আচ্ছা দেখো ক্লাস 8 তোমাদের কি ইতিহাস এক্সাম এখনো বাকি আছে? আমি জানি না, এতগুলো কোশ্চেন্স আমি তোমাদের রাখার চেষ্টা করছি যতটুকু হয়। এই প্রশ্নের মধ্যে তোমরা দেখো, প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আর তার সাথে সাথে এর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে আমি তোমাদের একটু আলোচনা করছি। যেমন এই নেতাজি সুভাষচন্দ্র আজাদিন বাহিনীর অবদান, এটা প্রত্যেকেই 100% ইম্পর্টেন্ট। গান্ধীজি সম্পর্কে একটা কোশ্চেন্স করে, কিন্তু আমাদের স্টুডেন্টদের যাদের এখনো এক্সাম বাকি, এইটা এখনো করিয়ে উঠতে পারিনি জানো, কেননা বড় কোশ্চেন ওরা করেই না। তো দেখো আরও একটা কোশ্চেন দেখো, এখানে প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো। ও হ্যাঁ, এই উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, তা ফলে এইগুলো যে আমি করেছি তা নয়, ফলে রং হতেই পারে। এই যে সুভাষচন্দ্র আবার পড়েছে দেখতে পাচ্ছ, আর এই অসহযোগ আন্দোলনের এই মুসলিম লীগ নেতাদের এইটাই, এই আর একটা এই নাগরিকদের অধিকার রক্ষার সংবিধানের ভূমিকা, এইটা ঘুরিয়ে দিতে পারে। কিন্তু এই প্রশ্নটা ওর থেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে নাগরিকদের মৌলিক অধিকারগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সৈয়দ আহমেদ, হ্যাঁ ভালো কথা, এইটা নাগরিকদের মৌলিক অধিকার, আর ওদিকে নেতাজি সুভাষচন্দ্র। তার সাথে সাথে তোমরা দেখবে নৌ বিদ্রোহ, ঠিক আছে, তার সাথে সাথে তোমরা দেখবে নৌ বিদ্রোহ, এটা তো একটু আগে তোমাদের দিয়েছি। দেখো এখানে এটা 7-এর, চলো আমি একটু 8-এরটা দেখাচ্ছি আবার। দেখো এইখানে দেখো বড়ু হাই স্কুল, সেখানে বড় কোশ্চেন্সগুলো একটু তোমাদের দেখাবো আবার, দেখে নাও। আচ্ছা, এখানে আবার বড় কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। যেমন এই প্রশ্নটা ভালো ভালো, বিধবা বিবাহের পক্ষে ও নারী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আবার দেখো সুভাষচন্দ্র পড়েছে, তাহলে আবার দেখো এখানে নৌবিদ্রোহ পড়েছে, যেটা বলছিলাম, তাই না? এইগুলো কিন্তু সত্যি সত্যি। আর এই শেষের কোশ্চেন্সটা এত বড় প্রশ্ন হিসাবে দেবে না, এই পঞ্চায়েত ব্যবস্থার কাজ বা পৌরসভার কাজ এরকম দেবে, তবে কিন্তু সেটা ধরো তোমার এরকম বড় হিসাবে দেবে না, মানে 2 নম্বর 3 নম্বরের ভিতরে দিয়ে দেবে। এটা আর একটা প্রশ্ন। দেখো এখানে প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। এইবার পরের পেজ আসছি। দেখো ছোট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি না, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের পড়বে। যেমন এই পাকিস্তান প্রস্তাব, চৌরি চৌরার ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো এই নর্মদা বাঁচাও আন্দোলন, খুব ভালো। এই যে মৌলিক অধিকার আবার পড়েছে, বুঝতে পারছো, বিবাদী বাগ, বিনয় বাদল দীনেশ, যেটা বিবাদী, এইটাই দেখো। আর এইখানে দেখো আবার নেতাজি পড়েছে, এবং মুসলিম লীগে দেখো সৈয়দ আহমেদ খানের ভূমিকা, অর্থাৎ এইগুলো ইম্পর্টেন্ট। আর গান্ধীজির নেতৃত্বে পরিচালিত 3টে আঞ্চলিক আন্দোলন, তো কোন স্কুলে এটা তো এক্ষুনি দেখালাম। তো এইগুলোই চলো তোমরা প্র্যাকটিস করতে থাকো।